নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি তিন শালিকের রান্নাঘরে। আজ আমাদের রান্না হবে খড়া মাছের রং ডং। তার জন্য লাগছে ঘটকচু আর বেগুন, আর লাগছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, 5 ফোড়ন, লবণ, শুকনো লঙ্কা, আদা, মিষ্টি, হলুদ, সর্ষের তেল। এই দেখুন, খয়রা মাছের রং ঢঙের জন্য টাটকা টাটকা খয়রা মাছ নিয়েছি। এবার আমি বটিতে কেটে নেব। এতটাই টাটকা, কানকোটা দেখলে বুঝতে পারবেন, একদম লাল টক টক করছে। দেখুন, সব মাছগুলো আমি একই রকম করে কেটে নিয়েছি। এবার আমি ধুয়ে নেব। লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি 10 মিনিট রেখে দেবো। ঘটকচু আর বেগুনটা আমি কেটে নেব। কচুটা ছাড়ানো হয়ে গেছে। এবারে আমি লম্বা লম্বা করে মাছের ঝোলের মতো পাতলা পাতলা কেটে নেব। এরকম সাইজে কেটে নেব। কচুটা কাটা হয়ে গেছে। এবার বেগুনটা কেটে নেব। এই সাইজের কেটে নিয়েছি। আদা আর শুকনো লঙ্কাটা আমি শিলনোড়ায় বেটে নেব। এই রান্নার জন্য শুকনো লঙ্কাটা বেটে করলেই স্বাদ হবে খেতে। এই দেখুন, শুকনো লঙ্কা আর আদা ভালো করে বেটে নিয়েছি। ধরে গেছে, আমি এবারে কড়াইটা বসিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো, অল্প করেই দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। এবার 5 ফোড়নটা আমি দিয়ে দেবো। এবার আমি কচুটা দিয়ে দেবো, ঘটকচুটা।
অল্প করে একটু লবণ দিয়ে দেবো। শুকনো লঙ্কা আদা বাটাটা আছে, আমি এর মধ্যে ঢেলে নেবো। হলুদটা দিয়ে নেবো, ধনে গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ মতো মিষ্টি দিয়ে দেবো, আর খানিকটা লবণ দিয়ে দেবো। একটু জল দিয়ে দেবো। এই মশলাটা আমি ভালো করে গুলে নেব। আপনারা যদি বেশি ঝাল খান তো বেশি দিতে পারেন, আর কম খেলে কম দেবেন। কচুটা ভালো হয়ে গেছে লাল লাল, আমি এবার মাছটা এর মধ্যে সাজিয়ে দেবো। এই গুঁড়ো রাখা মশলাটা এবার আমি একটু দিয়ে দেবো। কচুটা হাফ সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এর উপরে বেগুনগুলো দিয়ে দেবো। আর 7-8 মিনিট রেখে দেবো চাপা দিয়ে। আমাদের খরা মাছের রং হয়ে এসছে, আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে 2 মিনিট ফুটে গেলে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, খরা মাছে কিরকম রং বানিয়েছি, দেখি আমার বান্ধবীদের খাইয়ে ওদের কিরকম লাগে। কালার দেখে তো খুবই সুন্দর লাগছে, টুম্পা বানিয়েছে। কালারটা খুব সুন্দর হয়েছে। যেরকম নামেও রং আর কালারও রং। হ্যাঁ, এবার খেয়ে দেখতে হবে ঢংটা কেমন কেমন বানিয়েছে। বানিয়েছে। সোনু খেয়ে দেখো। হ্যাঁ, দেখি কেমন বানিয়েছে ঢং। দারুণ হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। এতে 1-2 থালা ভাত খাওয়া ভাত হয়ে খাওয়া যাবে যাবে। যা হয়েছে আজকে। মাছ ভেজে না ভেজে যে এত সুন্দর রেসিপি রান্না করা যায়, ভিডিওটা ফলো করলে আপনারা বুঝতে পারবেন এত সুন্দর রান্না করা যায়। আপনারাও বাড়িতে এরকম ভাবে করে খাবেন, খুব সুন্দর হয়েছে। এই যে খয়রা মাছটাকে যে খাচ্ছি, খয়রা মাছটা তো আমরা খয়রা মাছই বলি, কিন্তু আপনারা কমেন্টে জানাবেন আপনাদের ওখানে কি মাছ বলে। আর এই ভাত কচুটা যেটা আমরা খাচ্ছি
এটাকে আমরা ভাটকচু বলি, আপনারা কি বলেন সেটা একটু কমেন্টে জানাবেন। আমরা কিন্তু আশায় থাকবো আপনাদের কমেন্ট জানার জন্য। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার সাবস্ক্রাইব করুন।